একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে, ভাঙা হচ্ছে, আমরা ভাঙতেছি। এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি, আমরা দেখতে পেরে চরম খুশি, চরম আনন্দিত। এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে। আমি এখানে যা দেখছি যে মানুষের 16 বছরের পঞ্জীবিত যে যন্ত্রণা, যে ব্যথা, যে সব কাজগুলো মানুষের ওপর যে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্বৈরাচারী শাসন আমলের বা স্বৈরাচারী ফেসিবাদ সরকার, তারই বহিঃপ্রকাশে এই বাড়ি ভাঙা। এটা সে দেশে নেই, কিন্তু বাহির থেকে সে বারবার আমাদেরকে উস্কানি করে দিয়ে এই দেশটাকে অশান্তি করার চেষ্টা করছে। আসলে আলহামদুলিল্লাহ এটাই দরকার ছিল। এটা ইতিহাস কাউকে রক্ষা করে না। প্রত্যেকের ইতিহাস থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। শুধু স্বৈরাচারী সরকার যারা আছে যে চলে গেছে শুধু তা না, আমরা যারা আছি ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মনে হচ্ছে পৃথিবীতে যদি একটি ভালো কাজ থাকে আজকের দিনে, বাংলাদেশে যদি সবচেয়ে একটা ভালো কাজ থাকে, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা যদি একটি ভালো কাজ থাকে এটি হচ্ছে এটি। কেন এটি ভালো কাজ বলছি? কারণ বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক ফ্যাসিস্ট আসছে। ফ্যাসিস্টদের যে একটি পতন করতে হয় সেই পতনটা আমরা কিন্তু 5 আগস্ট করতে পারিনি। এখন একটি সুযোগ এসেছে, সেই সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। আমাদের উচিত ছিল 5 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো। আমাদের উচিত ছিল শেখ হাসিনাকে বিদেশ না যেতে দিয়ে তাকে গণপিটানি দিয়ে ফাঁসিতে ঝুলানো।